আসলে আবার কাটাতে পড়ো নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপা কো বিদাত পড়লে নামাজ পাপা কো বিদাত ইবাদতের শ্রেষ্ঠ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাপা কো বিদাত পড়লে নামাজ পাপা কো বিদাত ইবাদতের শ্রেষ্ঠ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ নামাজ পড়ে গেছে চোখ হাসতালে দিদি চমচম হয়ে দুনিয়া বলে নামাজ পড়ে গেছে চোখ হাসতালে দিদি চমচম হয়ে দুনিয়া বলে দয়ারে নবী বল এক সাগাবে আরে নামাজ চঞ্চল পার করে দয়ারে নবী বল এক সাগাবে আরে নামাজ চঞ্চল পার করে পার করে তো ওচসি পার করে তো ওচসি তো আলী পড়ে নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে হযরতে আলী হুজুর যুদ্ধের ময়দানে গেলেন কাফেররা তিন নিক্ষেপ করলে আলীর পায়ের ভিতরে ঢুকে গেল যন্ত্রণা সহ্য করতে পারে না কেউ তীরটি বার করতে পারে না আল্লাহ রাসূল ওই সময় বললেন কামাত দাও নামাজে দাঁড়িয়ে যাবে আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটি বার করে নেবে আমার আলী বুঝতে পারবে না যখন আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেল যখন তীরটি বার করলে একটু ব্যথা অনুভব করলো না জোরে বলো সুবহানাল্লাহ তারা নামাজের ভিতরে কতটা মগ্ন ছিল আজকে আমরা কাপড়ের বাগানা দেখাই নামাজ পড়তে যেয়ে আজকে আমাদের বালাখানায় আমাদের ঘরে অনেক কাপড় রয়েছে কিন্তু মৃত্যুর পরে একটা কাপড় পরানো হবে কেউ চেঞ্জ করতে পারবে না আজকে আমাদের ঘরে কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়তে যাই না আল্লাহ রাসূল একজন সাহাবা ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্বামী স্ত্রী মাত্র একটা মাত্র বস্ত্র ছিল কসম খোদা বলছি আপনারা আলেম ওলামাদের মুখে শুনবেন একটা মাত্র বস্ত্র ছিল স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে থাকতো স্বামী স্ত্রীর কাপড়টা নিয়ে ছুটে মসজিদে নামাজ পড়তে যেত নামাজ পড়ে রসুলের পিছনে দোয়া করতো না যখন আল্লাহ রসুলের দরবারে নালিশ জানালো তালেহা সাহাবী কি বলেছিল মনোযোগ দিয়ে শুনবেন তালেহা সাহাবী কি পড়তো সালাত সফারে আগে শেষ করে ইবাদত তালেহা সাহাবী কি পড়তো সালাত সফারে আগে শেষ করে ইবাদত তাগারে নবী বন্ধ ডাকিয়া তারে সফার আগে কেন যাও গো ঘরে তাগারে নবী বন্ধ ডাকিয়া তারে সফার আগে কেন যাও গো ঘরে বন্ধ সাহাবী গোদে আমি বন্ধ সাহাবী গোদে আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ ডাডি কোতে আসলে আবার কাটাতে পড়ো নামাজ রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর আপনি क्या पीटे दीजिए আপনি কিছু বলবে এই চুপ রাসূলের দিদি বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবাই বলেছিল ওদের কানে শোনো তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না এই তালেহা তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না বলে হুজুর আমার বাড়ি এখান থেকে 12 কিলোমিটার দূরে আমি যদি আপনার পিছনে নামাজ পড়ে দোয়া করতে চাই আমার স্ত্রীর নামাজটা কাজে হয়ে যাবে ওই জন্য আপনার পিছনে নামাজ পড়ে দোয়া করি না আহারে কত সুন্দর মিল মহব্বত ছিল তাদের স্বামী স্ত্রীর ভিতরে আজকে আমাদের ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও আমাদের স্বামী স্ত্রীর গুতুগুতি বন্ধ হয় না আমার ভাইরা যদি বলে সকিনার মতো আমার শাড়িটা একটু দাও না মসজিদে যায় নামাজ পড়তে দেই বলে হয় দেই বলে মাথায় ক্যাচ করে এমন রাতি বলে তুমি ওলা উঠে পাগল হয়েছো আমার শাড়ি নিয়ে মসজিদ অতটা সোজা না আর রিয়াজুল ভাই বলেস তো স্বামীর সামনে শাড়ির কোনার একটু আসল যদি ছিঁড়ে যায় এদের দুপুরে বাস পড়ে তবে এদিককার মা বোনেরা মাশাআল্লাহ ভালো স্বামী যেটা এনে দেয় সেটাই খুশি মনে নেয় চলেন যারা জান্নাতি সাহাবী ছিলেন তাদের ভিতরে নামাজ কাজা ছিল না কিন্তু আমরা কেন নামাজ কাজা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন
জান্নাতে ঘোষণা ছিল জাগায় বাড়ি থেকে 10 সাহাবা জান্নাতে ঘোষণা ছিল জাগায় বাড়ি থেকে 10 সাহাবা তবু পাড়ি দিকে ছাড়তে নামাজ সন্তান পেটে ছিল বেড়া তবু পাড়ি দিকে ছাড়তে নামাজ সন্তান পেটে ছিল বেড়া বলবো ইমানা নবী তামাজ বলবো ইমানা নবী তামাজ পেতে পড়ো সতাবাদ দাদি কোতে আসলে আবাদ হর হর কাতে পড়ো নামাজ দাদি কোতে আসলে আবাদ হর হর কাতে পড়ো নামাজ দাদি কোতে আসলে আবাদ হর হর কাতে